এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের ভালোবাসাতে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে বানাবো হচ্ছে পুঁই শাকের আমি এই রেসিপিটা বানাবো। তো এই রেসিপিটা কেউ যদি বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখবে। তারপর কেউ যদি বানিয়ে থাকো তো আমাকে একটু জানাবে। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এদিকে নিয়েছি আমি পুঁই শাকের ডাঁটাগুলো আমি এইরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। যেহেতু আমার 2 ডাল ছিল, বেশি ডাঁটা বেরোয়নি, ওই জন্য এইরকম বেরিয়েছে। আর এদিকে পুঁই শাকের পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে আমি বাটিতে রেখেছি। আর একটা ঝিঙে নিয়েছি, আমি খোসাগুলো ভালো করে ছাড়াইনি বলে আমার এইভাবে সবাই ছাড়াবে, কিন্তু পুরো খোসাটা ছাড়াতে যেও না কেউ। আর এই লম্বা লম্বা একটা ঝিঙে আমি নিয়েছি। আর এখানে আমি 2টো আলু নিয়েছি। এইভাবে একটা আলুকে আমি 6 পিস করেছি এইরকম লম্বা করে। এই চামচে মাপ করে আমি 2 চামচ কিন্তু সাদা সর্ষে নিয়েছি। কারো যদি কালো সর্ষে থাকে তাহলে কালো সর্ষেও নিতে পারো। আর এর মধ্যে নিয়ে নেবো হচ্ছে নিয়ে নিয়েছি আমি 2 চা চামচ পোস্ত। আর যে যেমন ভাবে ঝাল খাবে সে অনুযায়ী কিন্তু লঙ্কা নিতে পারো। আমরা বেশি ঝাল খাই না বলে 2টো লঙ্কা দিলাম। আর নিয়ে নিয়েছি কলাই ডালের বড়ি নিয়েছি আমি 6 পিস। এই সর্ষে, পোস্ত আর লঙ্কাটাকে আমি একটু শিলপাটায় বেটে নেব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল আমি দিয়ে দিয়েছি। তেল আমার অলরেডি গরম হয়ে গিয়েছে। তো যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো আমি কিন্তু দিয়ে দিলাম ভাজার জন্য। তো বড়িগুলো আমার ভাজা হোক। তো আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলব। এরপর হচ্ছে আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমি একটু লাল করে ভাজবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এইবার আমি ভাজবো হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো। তো আমার ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডাঁটাগুলোকে আমি তুলব। এইবার এই তেলের মধ্যে আমি যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। ঝিঙেগুলো আমি ভাজতে লাগবো, একটু ভাজা হোক। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার এর সঙ্গে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো পুঁই শাকগুলো। শাকগুলো দিয়ে পরে আমি এটাকে এবার একটু নেড়ে দেবো। আর এর সঙ্গে দেবো হচ্ছে হলুদ 1.5 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মিষ্টির জন্য চিনি দিচ্ছি 1 চা চামচ। আর যে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আমার অনেকটাই হয়ে গিয়েছে সেই জন্য আমি 2 চা চামচের মতো দিলাম। আর এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো আমি, তারপর ঢাকা দিয়ে দেবো। তারপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। তো আজ এ পর্যন্ত, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।